নাইট হরোস্কোপে আপনাদের সকলকে স্বাগত। শুনতে থাকুন বাস্তব জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। হ্যালো এভরিওয়ান, আজকের এপিসোডে যে ঘটনাটি রয়েছে সেটি খুবই অদ্ভুত একটি ঘটনা। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি আমাকে যেভাবে ঘটনাটি বর্ণনা করেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতেন। রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই সে রাতেই বেরোতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5-6 মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিল। তখন প্রায় রাত 2 কি 3টে হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ, চারিদিকে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হ্যারিকেনের আলোয় পথ চলছে। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল, রিক্সা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জুব্বাওয়ালা লোক তার দিকেই আসছে। নানা ভাইয়ের সামনে এসে তাকে জিজ্ঞেস করল, ভাই, সামনে একটা কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের খাদেম। আমাকে ওই কবরস্থানের গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো। নানা ভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখল, সুন্দর চেহারা, মুখে সাটা দাড়ি, এই অন্ধকারেও তার চোখগুলো যেন জল জল করছে। নানা তাকে রিকশায় উঠতে বলল। লোকটি রিকশায় ওঠার পর নানা ভাই তাকে বলল, ভাড়া কিন্তু ডবল দিতে হবে। তখন লোকটা কোনো কথা না বলে চুপ করে রইল। যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেল, লোকটি নানা ভাইয়ের সাথে একটিও কথা বলেনি। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। তাই বলে সে কবরস্থানের ভিতর চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে সে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই রেখে আসো। অনেক রাত হয়েছিল, তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়ি যাব, আমার ভাড়া দিয়ে দিন। তখন লোকটি একটু যেন রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আরো পাবে। আর চলার পথে পিছনে একবারও তাকাবে না, তাহলে তোমার ক্ষতি হবে। নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগল। তারপর ও নিরুপায় হয়ে লোকটিকে রিকশায় বসিয়ে গন্তব্যস্থানে যেতে লাগল। কিছু দূর যেতেই নানা ভাই তার পেছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সে আওয়াজটা অন্যরকম, নরম হাড় চেবালে যেমন শব্দ হয় তেমনই কটমট শব্দ। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে, তাই পেছনে কি হচ্ছে দেখার জন্য তার মনটা ব্যাকুল হয়ে পড়ল। তখন নানা ভাই নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে সে পেছনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। তার পেছনে বসা লোকটি আসলে কোনো মানুষ নয়, সে একটা ছোট্ট বাচ্চাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নানা ভাই এই দৃশ্য দেখে হতভম্বের মতো লোকটির দিকে তাকিয়ে রইল। হঠাৎ লোকটি যখন বুঝতে পারল নানা ভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে, সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করল যা দেখে নানা ভাই ওই জায়গাতেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়।
রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হসপিটালে ভর্তি করে খোঁজ নিয়ে আমাদেরকে জানায়। কিন্তু এর কিছুদিন পরই নানা ভাইয়ের মৃত্যু হয়, আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলেন, আর সেই ঘটনাটি আজকে আপনাদেরকে আমি শোনালাম। সো এই ছিল আজকের ঘটনা। কমেন্ট করে জানিয়ে দিন ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। আরও এমন সত্য ভৌতিক ঘটনা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আপনিও পাঠিয়ে দিন আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজে অথবা মেইল করুন thebluetalks@gmail.com। দেখা হচ্ছে পরের এপিসোডে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।